চেন্নাইয়ে কোথায় ঘুরলাম আর সমুদ্রে গিয়ে আমার সাথে কি হলো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে তোমরা সবাই জানো যে আমি চেন্নাইয়ে গেছিলাম। আমি, মা, বাবা আর একটা দাদা গেছিলাম। কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, তাহলে অবশ্যই জানতে পারবে। তো প্রথমে আমরা ফাইনালি চলে এসলাম বাগডোগরা এয়ারপোর্টে। ওখান থেকে এবার আমরা ফ্লাইটে করে যাব। তো অপেক্ষার ফাইনালি আমাদের অবসান হয়ে গেল আর আমাদের ফ্লাইট চলেও এলো। আর ফ্লাইটে আমরা উঠেও পড়লাম। তো এবার প্লেনটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আর প্লেনটা উপরে যাচ্ছে। প্লেনটা যখন উপরে যাচ্ছে নিচের দিকটা যে এতটা সুন্দর লাগছে দেখতে, কি বলবো। তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো ওখানে কতগুলা ফ্লাইট একসাথে দাঁড়িয়ে আছে। প্লেনটা যখন আস্তে আস্তে উপরে যাচ্ছে তো নিচের দৃশ্যটা এত এত সুন্দর, আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। তারপর ফ্লাইটটা উপরে উঠে গেল আর আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেল। যখন এই ফ্লাইট উপরে উঠে যায় না, আমার প্রচণ্ড ঘুম পেয়ে যায়, কারণ নিচে তো আর কিছুই দেখা যায় না, শুধু মেঘ ছাড়া। তাই ভাবলাম এবার একটু ঘুমিয়ে নেই। তারপর আমি যখন ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে দেখি ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে গেছে। আমাদের ফ্লাইটের টাইম কিন্তু ছিল সকাল 10টা 10-এ আর ল্যান্ড করার টাইম ছিল 1টা 10-এ। তো এতক্ষণ ধরে আমি ঘুমালাম, তাহলে ভাবো আমি কতটা পরিমাণে ঘুমাই। আমাদের বাড়ি যেহেতু এয়ারপোর্ট থেকে প্রায় 90 কিলোমিটারের মতো, তাই আমরা সকাল 6টায় বেরিয়েছি। তাই ঘুমটা ঠিকঠাক করে হয়নি বলেই আমি কিন্তু এতক্ষণ ধরে ঘুমিয়েছি। আর একটু পরেই ফ্লাইটটা ল্যান্ড করবে আর চেন্নাইটায় আমরা পৌঁছে যাব। চেন্নাই জায়গাটা যে এতটা সুন্দর বন্ধুরা, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। এই হলো চেন্নাই এসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই দাদা আমার হেঁটে যাচ্ছে আর আমি পেছন থেকে ভিডিও করছি। আমার ভিডিও করে দেওয়ার মতন কিন্তু কেউই ছিল না, সব সময় আমি সবার ক্যামেরাম্যান হই। তোমরা আগের ভিডিওতেও জানতে পেরেছো। যেহেতু এটা আমাদের চেন্নাইয়ে ফার্স্ট টাইম যাওয়া ছিল, তাই আমরা ঠিকঠাক করে বুঝতে পারছিলাম না যে আমরা কোন পাশে বেরোবো। তাই আমরা গেট দিয়ে না বেরিয়ে গেটের উল্টো সাইড দিয়ে বেরিয়েছি। তো আস্তে আস্তে জিজ্ঞাসা করতে করতে আমরা রোড অব্দি ফাইনালি পৌঁছে গিয়েছিলাম। রোড অব্দি পৌঁছালে কি হবে, তারপর আমাদের আরো অনেকটা পথ হাঁটতে লাগলো, কারণ রোড অব্দি গিয়েও রোড ক্রস করে আর এয়ারপোর্টটা পুরোটাকে ক্রস করে তারপরে মেন রোডে পৌঁছানো যায়। আমরা কিন্তু হাঁটছি আর হাঁটছি, কেন বলো তো তোমাদেরকে? প্রথমেই তো বললাম যে আমরা উল্টো পাশে বেরিয়েছি। যেহেতু আমরা উল্টো পাশে বেরিয়েছি, তাহলে তো আমাদের অনেকটা পথ হাঁটতেই হবে। কিন্তু হাঁটছি একদায় ভালোই হয়েছে, এয়ারপোর্টটা পুরোটা আমরা ঠিকঠাক করে দেখতে পেরেছি যে এয়ারপোর্টে কোন দিকে কি আছে। ওখানকার এয়ারপোর্টটা যে এতটা সুন্দর বন্ধুরা, তোমাদেরকে তো ভিডিওর শুরুতেই বললাম। তোমরা নিজেরাই দেখো যে কতটা সুন্দর এয়ারপোর্ট। চারদিকে শুধু ফুলের বাগান আর এত সুন্দর সুন্দর ফুল। আর এদিকে দেখো গাছগুলো তো কি সুন্দর করে ব্যারিকেড দেওয়া আছে, কি সুন্দর করে ফুল লাগিয়ে দেওয়া আছে। আমাদের কিন্তু শিলিগুড়ি এয়ারপোর্টটা একটু ছোট, এতটা কিন্তু সাজানো গোছানো না, কিন্তু ওখানকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা যে এতটা সাজানো গোছানো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। ওপরে যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ট্রেনের রাস্তা, মানে মেট্রো ট্রেনের রাস্তা। ওদিকে সবসময় মেট্রো রেল চলতেই থাকে। তো ফাইনালি আমরা একটা অটো বুক করে নিলাম। ওখান থেকে আমাদের রুম যেতে লাগবে 600 টাকা। ও তোমাদেরকে তো বললামই না যে আমি কেন এসেছি। আমরা কিন্তু এসেছি ডাক্তার দেখাতে। আমার কিছু সমস্যা ছিল, যার জন্য আগের বছর আমরা গিয়েছিলাম হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে, কিন্তু ওখানে গিয়েও আমার কোনো সলিউশন হয়নি। তাই আমরা এখানে এলাম ডাক্তার দেখাতে। তো আমরা যাব অ্যাপোলো হসপিটালে। তো তোমরা যদি কেউ চেন্নাই এসে অ্যাপোলো হসপিটালে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 600 টাকা। প্রথমে কিন্তু অটো ভাড়া 800 টাকা চাবে, কিন্তু তোমরা শুধু 600 টাকাই দিবে তোমরা বলে, না হলে কিন্তু বেশি নিয়ে নেবে। তো আমরা রুমে চলে এলাম। রুমে চলে আসার পর আমার অনেকটাই টায়ার্ড লাগছে। তারপর কিছু হালকা খেয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো। তো এখন আমি ঘুমিয়ে পড়ছি আর এখানে এত পরিমাণে গরম যে কি বলবো। এসি ফ্যান দুটোই কিন্তু একসাথে চলছে, তবুও আমার প্রচণ্ড গরম লাগছে। তো আমি ঘুম থেকে পরের দিন সকালবেলা আবার উঠে পড়লাম। উঠে পড়িয়ে তোমাদেরকে আমি রুমটা দেখাচ্ছি। ছিল একটা খুব সুন্দর ব্যালকনি, যেখান থেকে নিচটা খুব সুন্দর করে দেখা যায়। আর রুমে ছিল দুটো বেড, যেহেতু এটা ডাবল রুম তাই দুটো বেড ছিল। একটা বেডে আমার দাদা ছিল, একটা বেডে আমি, মা আর বাবা ছিলাম। আর ওপাশে হচ্ছে বাথরুম। এবার তোমাদেরকে বারান্দাটা দেখাচ্ছি আর কিচেনটা দেখাচ্ছি। এখান থেকে শুরু হয়ে গেল বারান্দা, আর কিচেনটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কিচেনে কিন্তু আমার মা রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে। প্রথমে কিন্তু সকালবেলা উঠেই মা রান্না করছিল, কারণ আমরা প্রথমে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। তো ডাক্তার দেখে কিছু টেস্ট করে তারপর আমরা রুমে এসেছি। রুমে আসার পরে বিকালে ভাবলাম যে একটু ঘুরতে যাই। আমার বাবা কিন্তু দাদার সাথে আগেই ঘুরতে চলে এসেছিল, তাই মা আর আমি দুজন মিলে অটোতে করে ঘুরতে গেছিলাম। আমরা প্রথমেই চলে যাব মারিনা বিচ, কারণ চেন্নাইয়ে মারিনা বিচ কিন্তু বিখ্যাত। এর আগে কখনো আমার সেভাবে ঘুরতে যাওয়া হয়নি, এই প্রথমবার আমি ঘুরতে গেলাম, তবুও আবার সমুদ্রে। তো মারিনা বিচ আমরা পৌঁছে গিয়েছি। আমরা কিন্তু লোকেশান দেখিয়ে দেখে মারিনা বিচ চলে গেছিলাম।
তো মারিনা বিচ পৌঁছেই দেখি এত হাওয়া এত পরিমাণে, আমি তো প্রথমে ভাবলাম যে আমি মনে হয় উড়েই যাব, কারণ সেই হাওয়া। সিগন্যালে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে তারপর সিগন্যাল ছেড়েছিল, কারণ সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তোমরা তো সবাই জানো যে চেন্নাই শহরটা অনেকটাই বড়, আর ওখানে ট্রাফিক সিগন্যাল একবার আটকালে এত পরিমাণে গাড়ি চলে যে ছাড়তে অনেকটা সময় লাগে। প্রথমে আমরা যেখানে গাড়িটা স্ট্যান্ড করার কথা ছিল কিন্তু সেখানে স্ট্যান্ড করতে দিল না, কারণ ট্রাফিক পুলিশ বলল তোমরা ওই সাইড দিক দিয়ে ঘুরে গিয়ে তারপর গাড়িটা স্ট্যান্ড করো। যাই হোক, ওই সাইড দিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেছে দেখেই হয়তো এত সুন্দর জায়গাটা দেখতে পেয়েছি। দেখো এটা জানি না আমি কি, কিন্তু এটা এতটা সুন্দর ছিল, কালারটা সাদা ছিল দেখে আরও বেশি সুন্দর লাগছিল। তো আমরা আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব আমাদের বিখ্যাত বিচ মারিনা বিচে। মারিনা বিচে কখন পৌঁছাবো এই ভাবতে ভাবতে বাবা ফোন করলো যে তোরা কোথায় আছিস। আমরা কিন্তু বলিনি যে আমরা ঘুরতে এসেছি, আমরা তখন বললাম যে আমরা রুমেই আছি। তখনই আমার মোবাইলে ডাক্তারের ওখান থেকে মেসেজ আসলো যে বিকাল 6টার দিকে আবার ডাক্তার দেখাতে হবে। তো বিকাল 6টার দিকে দেখাতে হবে, তার মানে তো আমাদের ঘুরে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। তো ভাবলাম ঠিক আছে, যদি তাড়াতাড়ি ফিরতে হয় তো ফিরবো, কারণ আমরা তো এখানে ডাক্তার দেখাতে এসেছি, ঘুরতে তো আসিনি। মেসেজটা আসার সাথে সাথেই আমি বললাম যে আমাদের খুব তাড়াতাড়ি মারিনা বিচে পৌঁছে দাও, আর এখানে কি কি মন্দির আছে তাড়াতাড়ি ঘুরিয়ে দাও, কারণ আমাদের আবার ডাক্তার দেখাতে যেতে হবে। তো এখানে অটোটা রাখলো, অটোটা রাখার পরে আমরা বিচে যাব এখন। তার কিছুক্ষণ পরে আবার মেসেজ আসলো যে আজকে আর ডাক্তার দেখানো হবে না, কালকে 10টার দিকে ডাক্তার দেখানো হবে। এই ভেবে তো আমার খুব আনন্দ লাগলো যে কোনো টেনশন নেই, যখন ইচ্ছা যেতে পারবো। তো দেখো এদিকে কত কত লোক বিচে এসেছে ঘুরতে, দেখতে পাচ্ছ? এদিকে হচ্ছে বাইক স্ট্যান্ড, এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড। তারপর অটোটা রাখলো, রাখার পরে আমরা বিচে পৌঁছে গেছি। আমি তো ভাবছি এত জল কোথার থেকে আসছে, তোমরা একটু কমেন্ট করো তো যে এই জলগুলো কোথার থেকে এসেছে। আর এত পরিমাণে যে জলের শব্দ, আমি কোনোদিনও জানতাম না যে জলেরও এত আওয়াজ হয়। এদিকে আমি আর আমার মা দুজনেই এসে দাঁড়িয়ে আছি। আমি কিন্তু প্রথমে যেতে ভয় পাচ্ছিলাম, ভাবলাম যে যদি যাই তারপর যদি আবার ভেসে চলে যাই, তাই আমি সামনে যাচ্ছিলাম না। তো আমরা কিছুক্ষণ দেরি করেই সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পরে তারপর চলে এলাম রাম মন্দিরে। তো রাম মন্দির ঢোকার পরেই আমরা চলে গেলাম কপিলেশ্বর মন্দিরে। কপিলেশ্বর মন্দিরও দর্শন করে তখনও কিন্তু আমরা ওই মন্দির থেকে বেরোইনি, ওখানে আমরা আরেকটা মন্দিরে চলে গেছি। আমাদের ভাষায় ওটাকে শিব মন্দির বলে, ওদের ভাষায় কী বলে আমার জানা ছিল না। তো ওখানে আমরা শিব ঠাকুরের দর্শন করে তারপর চলে গেলাম নাচ দেখতে। ওই মন্দিরে নাচ হচ্ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না যেটা কী নাচ। তোমাদের যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এত সুন্দর করে নাচ করছিল, আমার তো মনে হচ্ছিল দেখিয়ে যাই কে দেখিয়ে যাই, কিন্তু সেদিকেও সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপর আমরা মার্কেট ঢুকবো, মার্কেট ঢুকে তারপর বাড়ি যাব, অনেকটাই দেরি হয়ে যাবে, তাই সেখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে পড়ে তারপর আমরা মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম আমার দিদির জন্য, আরেকটা দিদির জন্য, আমার ভাগ্নির জন্য কিছু কেনাকাটা করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে বলতে আমাদের রুমের উদ্দেশ্যে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।